ছবিটি প্রায় প্রায় হয়ে গেছে। তার ওইটা দাও। দেখো এখানে কি দাও আর একটু ডিজাইন করলে ভালো হইতো না? তোমার একটা জিনিস জিজ্ঞেস করবো, বলো। তুমি বাবারটা নৌকা মুখে বাবারটা একটু চার্জ নেই। হ্যাঁ, বাবারটা এরকম ভিডিও করে ই করে দিবা। কি করবা তুমি? একটা কাজ করবো, বুঝতে হবে মানে 오 재민이. 안녕하세요. 반갑습니다. 무엇을 도와드릴까요? তুমি কি ভাষায় বলো? আমি কিছু বুঝতেছি না, দয়া করে বাংলায় বলো। অবশ্যই আমি এখন থেকে বাংলায় কথা বলবো। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সে তোমাকে আপনি করে বলতেছে, তুমি তাকে তুমি করে বলতেছো। তাহলে আপনার কথার জন্য দুঃখিত। এখন থেকে আমি আপনাকে সম্মানসূচক আপনি সম্বোধন করব। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমার জন্য 2টা চকলেট নিয়ে আসো। আপনার এই পছন্দের বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। বলুন এই বিষয়ে আমি আর কি করতে পারি? তাহলে তুমি যখন চকলেট আনতে পারবে না, তাহলে চকলেট বানানো শেখাও। হ্যাঁ, চকলেট বানানো শেখাও। জেমিনি, বাটার গলিয়ে নিন। এর উপর তার সাথে কোকো পাউডার এবং মিষ্টি হিসেবে গাঢ় চিনি বা দুধ মিশিয়ে ভালো করে মেশান। কিন্তু তাহলে সব রেসিপি শিখে যেতে পারবো। বলে আমার গরুর মাংস দেখো না খিচুড়ি রান্না করে শিখো। ওই জিনিসগুলা আমাকে বলো যেগুলা ওইখানে লিখছি যা মাত্র। আপনি কিছুক্ষণ আগে চকলেট তৈরির রেসিপির কথা জানতে চেয়েছিলেন। আমি তখন কোকো বাটার, কোকো পাউডার, চিনি বা মধু এবং ভ্যানিলা এসেন্সের কথা বলেছিলাম। এর বাইরে কি আপনি বিশেষ কোনো উপাদানের কথা বলছেন? রান্না করতে পারবে জেমিনিরা। তোমার ফোনে তো জেমিনি আছে। আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছি, তাই কোনো নির্দিষ্ট ডিভাইসে বা ফোনে সীমাবদ্ধ নই। আমি গুগলের তৈরি একটি বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল যা বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়েল টাইম কথোপকথন সেবা প্রদান করে থাকে। তুমি কি নারুটো? তুমি বিগ 3 অ্যানিমেগুলোর নাম বলো।
বিগ থ্রি অ্যানিমেগুলো হলো নারুটো, ব্লিচ এবং ওয়ান পিস। এদের মধ্যে সবচেয়ে বড় অ্যানিমে কোনটি? এই তিনটির মধ্যে সবচেয়ে বড় অ্যানিমে হলো ওয়ান পিস, কারণ এটি সবচেয়ে বেশি সময় ধরে চলছে এবং এতে সবচেয়ে বেশি সংখ্যক পর্ব রয়েছে। এখানে কয়টি এপিসোড আছে? দাঁড়ান, আমি একটু দেখে নিচ্ছি। ওয়ান পিসের মোট কতগুলো পর্ব এখন পর্যন্ত মুক্তি পেয়েছে? এখন পর্যন্ত ওয়ান পিসের 1170টি পর্ব মুক্তি পেয়েছে। আর নারুটো? নারুটো অ্যানিমেটির মোট 720টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রথম ভাগে রয়েছে 220টি এবং নারুটো শিপুডেন ভাগে রয়েছে 500টি পর্ব। আপনি কি এই অ্যানিমেটির কোনো বিশেষ পর্ব বা অংশ সম্পর্কে জানতে চান? নারুটোর নেক্সট জেনারেশন কি? নারুটোর পরবর্তী প্রজন্ম নিয়ে যে অ্যানিমেটি রয়েছে সেটির নাম বরুটো নারুটো নেক্সট জেনারেশন। আপনি কি এই অ্যানিমেটি সম্পর্কে আরো কিছু জানতে চান? ওকে, বাদ দাও। ব্লিচের সবচেয়ে পাওয়ারফুল ভিলেন কে? ব্লিচ অ্যানিমের সবচেয়ে শক্তিশালী ভিলেন হলো ইয়াহুয়াচ, যিনি কুইনসিডের জনক এবং চূড়ান্ত লড়াইয়ের প্রধান প্রতিপক্ষ। ওকে, নারুটো অ্যানিমের মেন ভিলেন কে? নারুটো অ্যানিমেটিতে এক একটি অংশে এক একজন বড় ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সার্বিকভাবে মাদারা উচিহা এবং কাগুয়া অতসুৎসুকিকে চূড়ান্ত পর্যায়ে শক্তিধর ভিলেন হিসেবে ধরা যায়। আমরা গরম খিচুড়ি খাচ্ছি, তুমি কি খাবে? আমি গরম খিচুড়ি খাচ্ছি, তুমি কি খাবে? मैं तो ख्याली पुलाव ही बना सकता हूँ। गरम खिचड़ी का मजा तो आप ही लीजिए। कैसी बनी है? আরে বাংলায় বলো। বাংলায় বলো না কেন? তোমাকে বলছে যে আমি তো দুঃখিত, আমি ভুলবশত অন্য ভাষায় কথা বলেছিলাম। গরম খিচুড়ির কথা বলছিলেন, কেমন হয়েছে সেটা? খুব মজা। খুব ভালো লাগলো শুনে। এমন সুস্বাদু খাবার উপভোগ করার অনুভূতিটাই দারুণ। আপনি কি আজ অন্য কোনো পরিকল্পনা করছেন নাকি এই আরামের মুহূর্তটি উপভোগ করছেন? না, আমি একটি ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানোর জন্য শুভকামনা রইল। আপনার ভিডিওটি কিসের উপর তৈরি করছেন? মানে চ্যাটজিপিটি ও জেমিনি এআই ব্যবহার করার উপর। বাহ, এটা তো চমৎকার একটা বিষয়। এই বিষয়ে ভিডিও বানানো নিশ্চয়ই খুব কাজের হবে। আপনার ভিডিওতে মূলত কোন দিকগুলো তুলে ধরার পরিকল্পনা করছেন? প্রায় সব দিকই। ভিডিও তৈরির সময় বিভিন্ন দিক বিবেচনা করাটা খুবই জরুরি। যেমন এই দুটি এআই কিভাবে কাজ করে, এদের সুবিধা ও অসুবিধা এবং কিভাবে দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়। আপনি কি কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা ব্যবহারের ক্ষেত্র নিয়ে বিশেষভাবে ফোকাস করতে চান? ওকে, বলো তো হচ্ছে সবচেয়ে কোনটা কার্যকরী হবে? পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের দেশ ও মহাসাগরের নাম কি? তুমি কই রইলে? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া এবং সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, আর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। ওকে, বলো ড্রাগন বল জি অ্যানিমের মেন ক্যারেক্টারের নাম কি? ড্রাগন বল জি অ্যানিমেটির মূল চরিত্রের নাম হলো সন গোকু। আপনার জেমিনি আর জেমিনির মধ্যে কথা বলবা। তোমার কি চকলেট ভালো লাগে? ইংলিশে কথা বলো। ডু ইউ লাইক চকলেট?
I don't eat or have personal preferences, so I don't experience the taste of chocolate. But I know it's a very popular treat around the world. ওকে, এটা বাংলায় বলো। আমি যেহেতু কিছু খাই না বা আমার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই, তাই আমি চকলেটের স্বাদ অনুভব করতে পারি না। তবে আমি জানি এটি সারা বিশ্বে একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। বাংলাদেশের সবচেয়ে বড় চকলেট কোম্পানির মধ্যে কোনগুলো? বাংলাদেশে চকলেট তৈরি করে এমন বড় কোম্পানিগুলোর মধ্যে প্রাণ, অলিম্পিক এবং ইগলু বেশ পরিচিত। এরা বিভিন্ন ধরনের চকলেট ও মিষ্টি পণ্য বাজারে সরবরাহ করে। চ্যাটজিপিটি ও কলদের মধ্যে কে বেস্ট? চ্যাটজিপিটি এবং জেমিনি উভয়ই অত্যন্ত শক্তিশালী এআই মডেল। কোনটি বেশি ভালো তা নির্ভর করে আপনার নির্দিষ্ট প্রয়োজনের উপর, যেমন আপনি কিভাবে এটি ব্যবহার করতে চান বা কোন কাজে এটি ব্যবহার করছেন। তুমি আমাকে অনেকগুলো এআই এর নাম বলো। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর মধ্যে রয়েছে গুগল জেমিনি, ওপেনএআই এর চ্যাটজিপিটি, অ্যানথ্রোপিকের ক্লড, মেটার লামা এবং মাইক্রোসফটের কোপাইলট। ওকে, বলো তো হচ্ছে মিস্টার বিস্টার তৈরি করা কোন পণ্যটি সবচেয়ে বেশি কম জিনিস অনেক মিষ্টি? আপনার এই ধাঁধাটি বেশ মজার, তবে আমি ঠিক বুঝতে পারছি না যে কোন পণ্য বা রুমের কথা বলছেন। আপনি কি ধাঁধাটি আরেকটু পরিষ্কার করে বলবেন? ঠিক আছে, মিস্টার বিস্টার তৈরি করা হচ্ছে কোন চকলেট? মিস্টার বিস্ট কোন চকলেট তৈরি করেছে? মিস্টার বিন কোনো চকলেট তৈরি করেননি। এটি একটি কাল্পনিক চরিত্র যিনি বিভিন্ন মজার ঘটনার জন্য পরিচিত। চকলেট ব্যবসার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি মিস্টার বিনের কথা বলি নাই তো, আমি পৃথিবীর সবচেয়ে সেরা ইউটিউবার মিস্টার বিস্টের কথা বলেছি। আমি দুঃখিত, আপনি মিস্টার বিস্টের কথা বলছিলেন। মিস্টার বিস্টের চকলেট ব্র্যান্ডটির নাম হলো ফিস্টেবলস। আপনি কি এই ব্র্যান্ডটি সম্পর্কে আরো কিছু জানতে চান? ওকে, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু চকলেট কোনটি? সবচেয়ে সুস্বাদু চকলেট কোনটি তা বলা কঠিন, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। তবে সুইজারল্যান্ড, বেলজিয়াম এবং ফ্রান্সের চকলেট বিশ্বজুড়ে তাদের উচ্চমান এবং স্বাদের জন্য অত্যন্ত বিখ্যাত। আপনি কি কোনো বিশেষ ধরনের চকলেট পছন্দ করেন? ঠিক আছে, ফেস্টিভ্যাল বা হার্শিসের কোকো কোথা থেকে আনা হয়? ফিস্টেবলস তাদের কোকো প্রধানত আইভরি কোস্ট এবং ঘানার ফেয়ার ট্রেড সার্টিফাইড কোঅপারেটিভ থেকে সংগ্রহ করে, আর হার্শিস তাদের কোকো বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে। তবে তারা সাধারণত কোকো সাপ্লাই চেইনে স্থায়িত্বের উপর জোর দিয়ে থাকে।